জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রাসেল আলী। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনার সর্দার। পাসপোর্ট নাম্বার? A02701893। জি, আপনি কোন দেশের জন্য আজকে এসেছেন? কোন দেশে যাওয়ার জন্য? দুবাই। ভাই, কোন কোম্পানিতে? ট্রান্সগার্ড। ট্রান্সগার্ড কোম্পানিতে। আচ্ছা, এখন আমি বাকি কথাগুলো বলি। ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি ক্লিনার হিসেবে যাচ্ছেন এবং আপনার মাসিক বেতন হচ্ছে 560, অন্যান্য অ্যালাউন্স 240, সর্বমোট হচ্ছে 800 দিরহাম। বেতনের চুক্তিতে 2 বছরের জন্য থাকা ফ্রি, খাওয়া নিজ। জি ঠিক আছে। কোম্পানিতে ট্রান্সগার্ড কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজে যাওয়ার জন্য আপনি জেনে বুঝে এই যে এগ্রিমেন্টটা সেটা সই দিয়েছেন। জি জি। আপনার কিছু শর্ত আছে ওই দেশে যাওয়ার পরে, এই শর্তগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে গমনের কাজে যোগদানের জন্য আপনার 15 থেকে 45 দিন সময় লাগতে পারে। কি বাবদ? আপনার মেডিকেল, ভিসা রিনিউ, তারপরে আপনার কাজে যাবেন সেই কার্ডটা সব বাবদ। এবং কাজে যোগদানের পর প্রথম মাসের বেতন কোম্পানির নিকট জামানত হিসেবে জমা থাকবে, তাহা ছুটিতে আসার সময় কোম্পানি হতে আপনাকে কি দেওয়া হবে? ফেরত দেওয়া হবে। জি বুঝতে পারছেন? সেকেন্ড হচ্ছে কোম্পানিতে কাজে যোগদানের পর আপনি দেশদ্রোহী যদি কোনো কাজে আপনি যুক্ত হন, কোম্পানি কর্তৃক জরিমানা দিয়ে বা জরিমানা ছাড়া আপনাকে নিজ খরচে, নিজ উদ্যোগে কিছু দেশে চলে আসতে হবে। জি বুঝতে পারছেন? জি জি আচ্ছা, লাস্ট যে কথাটা আমি বলবো আপনাকে সেটা হচ্ছে যে প্রথম মাসের বেতন থেকে 370 টাকা, জি প্রথম মাসের বেতন থেকে 370 টাকা আপনার বিভিন্ন কার্ড হিসেবে কেটে রাখবে। ওই টাকাটা আপনার পরবর্তীতে আসার সময় জমা দেওয়া হবে। জি বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এই যে কথাগুলো আমি বললাম আর এগ্রিমেন্টে যে পয়েন্টগুলো আছে, এগুলোকে আপনি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় অন্য কারো না মানে অন্য কারোর প্রচারণা ছাড়া নিজ উদ্যোগে সিগনেচার এবং টিপসই দিয়েছেন? জি দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সুমঙ্গল কামনা করি, আপনি ভবিষ্যৎ ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন ভাই। জি আসসালামু আলাইকুম। পরে ওইটা ভাই, আপনার দুবাইতে যাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো এখন আমি আপনাকে বুঝাই দিব। জি ফার্স্ট হচ্ছে আপনার, এটা হচ্ছে পাসপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পাসপোর্ট। এটা হচ্ছে ফার্স্ট পেজে এই যে ডকুমেন্টস গুলো আছে। প্রথম পেজে হচ্ছে আপনার বিমান টিকিট। আগামীকাল 25 তারিখ, আগামীকাল 25 তারিখ 5টা 15 তে আপনার ফ্লাইট। তাহলে আপনার 3 ঘন্টা আগে, মিনিমাম 3 ঘন্টা আগে যে বোর্ডিং নিতে হবে। ঠিক আছে, 3 ঘন্টা আগে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং নিতে হবে। তাহলে 5টা 15 যদি হয়, আপনার 3 ঘন্টা হিসাব করে যে কটা হয় 2টা 15-তে যাইতে হবে। ঠিক আছে। সেকেন্ড পেজ হচ্ছে আপনার ভিসা। এটা হচ্ছে আপনার ই ভিসা বা এমপ্লয়ার ভিসা যেটা হয় এখন। থার্ড পেজ হচ্ছে আপনার বিএমইটি, বিএমইটি ম্যান পাওয়ার যেটা। ফোর্থ পেজ হচ্ছে আপনার পাসপোর্ট কপি। আপনার এই তিনটাই আপনার এয়ারপোর্টে আপনার শো করানো লাগবে ফ্লাইটের সময়। ঠিক আছে, আপনি আপনার পাসপোর্ট এবং সব কাগজপত্র মিলিয়ে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। বিএমইটি কার্ড হয় না এখন কার্ড হয় না, এখন হচ্ছে ওইভাবে অনলাইন হয়। আপনি যে কোনো জায়গায় হারাই গেলেও আপনার সাথে রাখতেই পারবেন। এখন আর সে কার্ডের সিস্টেম নাই এইটা। এখন সে কার্ডের যুগ নয়। আপনার এইটা আপনার মোবাইলও রাখতে পারবেন, হারাই গেলেও দেখাইতে পারবেন। ঠিক আছে, আগের মতো স্মার্ট কার্ডের মতো হয় না। স্মার্ট কার্ড হয় না। ওকে ভাই।